বিএসএফ এর বর্ডার আউটপোস্ট, রেলের বিভিন্ন প্রজেক্ট আটকে আছে। তো আগে তারা সেগুলো ঠিক করুন। কত আরবি এই মুহূর্তে রেলওয়ে ওভারব্রিজ শুধুমাত্র জমি জটের কারণে আটকে আছে। প্রত্যেকটা মিটিং এ রেলের সঙ্গে যারা তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, যারা সাংসদ আছেন, তারা সেই প্রশ্ন তোলেন, কিন্তু উত্তর একটাই যে আমাদের কাছে জমি জটের কারণে করতে পারছি না। এক্ষেত্রে রাজ্য সরকারের যে নির্দিষ্ট ভূমিকা থাকার কথা তারা সেটা পালন করছে না। তৃণমূলে মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, প্রতিমন্ত্রী, নেতা, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তৃণমূলের এটা ঘোষিত এজেন্ডা যে তারা এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে দেবে না। বাংলাদেশি জিহাদিদের নাম, রোহিঙ্গাদের নাম, মৃত ভোটারের নাম, ভুয়ো ভোটারদের নাম রেখেই তারা নির্বাচনে যাবে। তো সেক্ষেত্রে একজন প্রতিমন্ত্রী সেটা দলের দায়িত্বই পালন করছে, এটা আশ্চর্যের কিছু হওয়ার। নো এসআইআর নো ভোট। পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে এসআইআর কে সম্পূর্ণ করতে দিতে হবে। আমাদের বিএলএ2রা যে ফর্ম 7 জমা করতে গিয়ে আজকে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বাড়িতে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা চলেছে, যেভাবে বিডিও অফিস ভাঙচুর হয়েছে, যেভাবে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়েছে, যেভাবে বিএলওদের দিয়ে পরিকল্পিতভাবে ভুল তথ্য আপলোড করে সমাজে প্রতিষ্ঠিত কিছু ব্যক্তিকে আজকে হয়রানি স্বীকার করতে বাধ্য করা হয়েছে। আজকে যেভাবে বহু পরিচিত নাম, যাদের নাম নিয়ে কোথাও কোনো প্রশ্ন থাকার কথা নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বৃদ্ধ মানুষদের নামের পাশে এমন কিছু জুড়ে দিচ্ছে বিএলওদের দিয়ে, কিছু সাহিত্যিক, কিছু কবির নামের সঙ্গে এমন কিছু তথ্য আপলোড করিয়ে দিচ্ছে, যার কারণে তারা ওই শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন। যদিও প্রসেসটা মসৃণ, আমাদের দলেরও পদ্মভূষণ স্বপন দাশগুপ্ত তিনিও গিয়েছিলেন শুনানিতে। একজন ক্রিকেটারকে দেখলাম, মোহাম্মদ সামি, তিনি খুব সুন্দর কথা বললেন, বেশ ভালো লাগলো। যেটা দেশের জন্য হচ্ছে, আমি এসেছি, কোথাও কোনো সমস্যা হয়নি, প্রত্যেকটা মানুষকে আসতে হবে, কিন্তু যেভাবে এই বৃদ্ধ মানুষজনকে হয়রানি করতে হচ্ছে, এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস, এবং এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। কুচবিহারের মগরাহাটে প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে একই গাড়িতে দরজা বন্ধ করে পেট্রোল ছিটিয়ে পুড়িয়ে মারার চেষ্টা এর আগে হয়েছে। তো যে রাজ্যে বিরোধী দলনেতাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়, তো সে রাজ্যে বিজেপির নেতাদেরও পুড়িয়ে মারার চেষ্টা হবে। এর মধ্যেই আমরা রাজনীতি করছি। তৃণমূল তো তৃণমূল কংগ্রেসকে পুড়িয়ে মারছে। বকটুয়ে যে পরিবার মারা গিয়েছিল, যে মহিলারা মারা গিয়েছিল, যে শিশু জীবন্ত পুড়ে মারা গেল পুলিশের উপস্থিতিতে, পুলিশের বদান্যতায় এবং অনুপ্রেরণায়, তো তারাও তো শোনা যায় তৃণমূল কংগ্রেসই করে, এবং তাদের টাকা দেয়া হয়েছে তো এই মিড ডে মিলের টাকাটাকে সাইফন অফ করে নিয়ে। ধরনের অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার এর আগে কোনোদিন ভারতবর্ষের কোনো রাজ্যে আসেনি। আমরা অতীতে যে রাজ্যগুলোকে জঙ্গল রাজ হিসেবে চিহ্নিত করেছিলাম, যে বিহার, উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলার কথা বলতাম, বা সেখানে যেভাবে জাতিগত দাঙ্গা তৈরি করা হতো, আজকে তো সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে পশ্চিমবঙ্গ। আজকে যারা মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, যারা হিন্দুদের দোকান ঘরে আগুন লাগিয়েছে, বাড়িতে লুট করেছে, মাস্টার মশাইকে তরোয়াল নিয়ে কাটতে গেছে, তো তাদের তো আজকে যখন বেরোলো, তারা তো কার্যত বীর পুজো পেল, তাদের সম্বোধনা জানানোর জন্য এত লোক পৌঁছে গেল। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যারা নিরাপদ আশ্রয় বসে মনে করছেন যে তারা সুরক্ষিত আছেন কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে, সময় বলে দেবে। তৃণমূলের বিষয়টা ওদের সঙ্গে বুঝে নেবেন, কারণ ওরা যখন ওই ফিশ ফ্রাই খায় ওপরতলায় গিয়ে, বা যখন দিল্লিতে একই সঙ্গে বসে ইডি সিবিআই এর অতি সক্রিয়তার বিরুদ্ধে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করে, ওরা ওদের বিষয়টা বলতে পারে। আমরা আমাদের বিষয় বলতে পারি। যে ঘটনা ঘটেছিল ওই প্যাটিস বিক্রেতাকে কেন্দ্র করে, সেটা সম্পূর্ণ একটা বিচ্যুতি। দল এ ধরনের কাউকে সমর্থন করে না, কিন্তু সেখানে অতি সক্রিয়তা, তাকে আটকে রাখা, সেগুলো সমর্থনযোগ্য নয়। যেভাবে
মেসিকে কেন্দ্র করে, মেসি লুট করাকে কেন্দ্র করে যে এতগুলো মানুষকে, ছেলেকে গ্রেপ্তার করা হলো, উচ্চশিক্ষিত, তারা উচ্চ পদে প্রতিষ্ঠিত, আবেগের বশে করেছে, কেন করবে না? 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছে, তারা 200 টাকার বোতলে জল খেয়েছে, 100 টাকার চিপস খেয়েছে। আর যখন রাজ্য পুলিশের ডিজি তিনি বললেন তার নির্দিষ্ট সীমার মধ্যে এদের টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত, তখন দেখলাম তো ডিজিকেও শোকজ করা হলো। কিন্তু এখন পর্যন্ত টাকা ফেরত দেওয়ার কোনো কথা আর কোনো জায়গা থেকে শোনা যাচ্ছে না। এবং মেসির মতো একজন সেলিব্রিটি, সে বিনা টাকায় একদম ভালোবেসে বাংলার লক্ষ্মীর ভান্ডার দেখবার জন্য, কিংবা ওই আরো কিছু আছে বিভিন্ন শ্রীর প্রকল্প দেখবার জন্য তো বেড়াতে আসেনি। তাকে অতগুলো টাকা কে দিয়েছিল? এই টাকার সূত্র কি? কোথা থেকে এত টাকা তাকে পেমেন্ট করা হলো? শুধুই কি অর্গানাইজার? এবং মোহনবাগানের সঙ্গে খেলার কৌলিন্য অর্জন করলো আরেকটা রাজনৈতিক মানে আরেকটা ফুটবল ক্লাব, কি করে করলো? এটা তো বিষয়টা আগে দেখা দরকার। আবার বলছি যে এসআইআর চলছে, এটা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের একটা প্রক্রিয়া। এসআইআর 12 রাজ্যে হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে, টায়ারে আগুন লাগানো হচ্ছে। আমরা আমাদের অবস্থানে অত্যন্ত দৃঢ় আছে যে আমাদের যা ফর্ম 7 আছে সেগুলোকে জমা নিতে হবে, আমাদের অভিযোগকে নিতে হবে। শুধু আমরা নয়, তৃণমূলেরও যদি অভিযোগ থাকে ফর্ম 7, যদি কোনো কর্মী থাকে তারটাও নিতে হবে। কংগ্রেস, সিপিএম, তাদেরও নিতে হবে, কারোর বাদ দেওয়া যাবে না। ফর্ম 7 জমা নিতে হবে। ফর্ম 7 জমা না নিলে, ফর্ম 6 আপলোড না করা হলে এসআইআর এর এই হওয়ার কোনো অর্থ নেই। আর এসআইআর না করে পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হবে না, এটাই আমাদের অবস্থান। নো এসআইআর, নো ভোট।